আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে আপনি বললেন, আপনি প্রথম বাক্যতে বললেন যে আল্লাহ বড়, দ্বিতীয় বাক্যতে বলেন আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া আমার কোনো ইলাহ নেই, আল্লাহ ছাড়া আমার কোনো মালিক নেই, আল্লাহ ছাড়া আমার কোনো মাবুদ নেই। আপনি বললেন, আমি বললাম, আমরা সকলেই জানছি, বুঝছি, অথচ আমরা বুঝার পর আমরা বিবেককে বলি না। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। আর আপনি আমি কি করি? আমি বললাম যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, তারপর পীর সাহেবের কাছে বলো তাবিজ বেঁধে নিয়ে আসলাম, ঝাড় ফুঁক করে নিয়ে আসলাম, পানি ছিটিয়ে নিয়ে আসলাম, যেটা একদম শরীয়ত বিরোধিতা, সেই কাজ করে আসলাম। হ্যাঁ, ওই মহৎ দেশকে, ওই আলেমকে আপনি বলুন, ও পীর সাহেব, আপনি কোরআন এবং সুন্নাত দিয়া আমাকে ঝাড় ফুঁক করে দেন। এমন কাজ করিয়েন না যে কোরআন মাজিদকে তাবিজের মধ্যে ভরে পায়খানা পেচ্ছাপখানা নোংরা জায়গাতে নিয়ে যাবে। এটা একেবারে হারাম, একেবারে শিরক। এটা হলো বড় শিরক। শিরকে জাতীয় শিরক কাফি, এটা হলো বড় শিরক। এই শিরক করা যাবে না। এই শিরক করলে আপনার জন্য, আমার জন্য জান্নাত হারাম হয়ে যায়। অথচ আপনি বললেন, আমি বললাম যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আমার কোনো ইলাহা নেই, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। আপনি সাক্ষ্য দেওয়ার পর কেমন পীর সাহেবের কাছে সাজদা করতে পারেন? কেমন করে আপনি আল্লাহকে বিশ্বাস না করে, আল্লাহকে বিশ্বাসঘাতক করে আপনি তাবিজ বানতে পারলেন? কেমন করে আপনি পানিতে একদম অনেক রকমের ফল গাছ টাছ দিয়ে, অনেক রকমের জিনিস দিয়ে আপনাকে ফুং ফাং দেয়, মন্ত্র পড়ে আপনাকে খাইয়ে দিল? আপনি কেমন? এটা কখনো করা যাবে না। যদি জান চলে যায়, তাও শিরক করা যাবে না। শিরক মারাত্মক গুনাহ। তাহলে কি বললেন? যে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহা